ও বাতাস লাগলো না, বাতাস লাগলো না, ও বাতাস লাগলো না, বাতাস তো লাগলো না রে সখী অবাগিনীর গায়ে, বাতাস তো লাগলো না রে সখী অবাগিনীর গায়ে। যৌবনকালে শারীর অঞ্চল, যৌবনকালে শারীর অঞ্চল বাতাসে উড়ে, বাতাস লাগলো না, বাতাস লাগলো না, ও বাতাস লাগলো না। বাগানেতে ফুল ফুটিল দেখিতে সুন্দর, বাগানেতে ফুল ফুটিল দেখিতে সুন্দর, মধু খাইতে আইলো না রে, মধু খাইতে আইলো না রে নিষ্ঠুর বম। গেলো না গেলো এলো রে ফাগুন, গেলো না গেলো এলো রে ফাগুন, অবাগিনীর সারা অঙ্গে, অবাগিনীর সারা অঙ্গে আমার যৌবনের আগুন। বাতাস লাগলো না, বাতাস লাগলো না, ও বাতাস লাগলো না। Vanit kande vani gauri, sukna kande tiya, vanit kande vani gauri, sukna kande tiya. Islamuddin balish dijay, Islamuddin balish dijay, kandiya kandiya batat laglo na, batat laglo na, o batat laglo na, batat to laglo na sokhi অবাগিনীর গায়ে, বাতাস লাগলো না রে সখী অবাগিনীর গায়ে। যৌবনকালে শারীর অঞ্চল, যৌবনকালে শারীর অঞ্চল বাতাসে উড়ে, বাতাস লাগলো না, ও বাতাস লাগলো না, বাতাস লাগলো না, ও বাতাস লাগলো না। মনে বালানা কালার সাথে প্রেম করিয়া সুকইল না, আরে শান্তি ভাইলাম না সখী গো হয় আমার মন বালানা। ওরে ভান কেলে সুবারি লাগে আর লাগে শুন, গছিয়া গছিয়া গলে ফিরি তারা গুণ, সখী গো হয় আমার মন বালানা। আরে কুদালে কাটিয়া মাটি লাগে সদর লাও, কুদালে কাটিয়া মাটি লাগে সদর লাও। যৌবনকালে ভিড় করতে মনে উঠে বাউ, সখী গো হয় আমার মন বালানা। ওরে এক চলে ছাগল বন্দি জালে বন্দি
জন্ম নিয়েছে কই জানাস রে বাবা? পাতাল নগরে। ওই যে পাতাল নগরে জন্ম নিয়েছে, আদর করে নাম রাখছে কি? কি না? আদর করে নাম রাখছে সদ্দসান উজ্জ্বলা বানু বিবি আক্তারা খাতুন তাহান্না সাগুলেন না বাবা, সুন্দরী বাবা। গুণের গুণমতী আনা তেলে জ্বলে বাতি। আয় ও তো নাম্বা। মেয়েটার নাম রাখছিল বাবা সুন্দরমতী। আরে সান্দারাও হ্যালো শান্ত হও। মেয়েটার নাম রাখছিল সুন্দরমতী সুন্দরমতী। বাবা। হ্যাঁ, বাবা লাভার ভূত বাবা এবারে কিপটিয়ার ভূত। ভালে ভালে আবার তাছে। 7 দিনের বাইরে কই দিনে বারে পাতাল নগরে। হ্যাঁ, ওই যে সুন্দরমতী 1 বছর 2 বছর এটা কেস কেস করে রেডিয়া 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের বয়স হয়ে গেছে পাতাল নগরে। হ্যাঁ, ডাপুর টুপুর কাটতে। ওই যে মাস্টার দিয়েছিল 4 জন, হ্যাঁ, 2 জন মাস্টারে খাতা কলমের মধ্যে লেখা রাখছে কতবার জন্ম নিছে মেয়েটা পাতাল নগরে। আর কতদিনে তার বয়স 12 বছর হবে যাতে একদিন কম না থাকে। সব বিকাশ। ওই যে পাতাল নগরে আছে মেয়েটা, আর 2 জন মাস্টার ডিউটি ছিল মেয়েটারে লেখাপড়া করানোর জন্য। 2 জন মাস্টারে মেয়েটারে লেখাপড়া করাইতেছে পাতাল নগরে। হ্যাঁ, সব কথা বলে দেবো। হ্যাঁ, মেয়েটার বয়স বাড়তেছে 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের বয়স হয়ে গেছে। এখন তো মেয়েটা বেশ একটু বড় সড় হয়েছে পাতাল নগরে। হ্যাঁ। আর একদিন হঠাৎ সুন্দরমতী তার মায়ের কাছে কথা কইতেছে, মা ও, মা গো ও, তোমার কাছে আমি একটা কথা কথা বলতে নাই। কথা আর বেশি না, কারণ হইছে কি মা, আমি বইয়ের মধ্যে দেখলাম বাংলাদেশের মধ্যে ঘর আছে, বাড়ি আছে, গাছপালা, তরুলতা, হাঁস মুরগি ইত্যাদি, ছাগল বেড়াবেড়ি কত কিছু আছে, হ্যাঁ, কিন্তু মা আমরা দেশের মধ্যে খালি তুমি আর আমি 4 জন কাজের মেয়ে আর 4 জন মাস্টার। আরে না বেটি, এইটাই আমরা দেশ। এটা জ্ঞান উপার্জন করার লাগা মাথা সাফায়া দিছি। এটা বাংলাদেশ। আয়া, কোনটা মুরগি কিন্তু বাচ্চা মা, আমার আইতা। বিশ্বাস হয় এই না বেটা একটু বাড়াও। মা, হ্যাঁ, কিন্তু বইয়ের মধ্যে দেখলাম গাছ আছে, ঘর আছে, বাড়ি আছে। আরে এটা আর্টিস্ট করে যে আইতা যে এই নমুনা চেষ্টা করবো একবার। এই যে করার। তাহলে এটা কি বাংলাদেশ? এইটা ডাইরেক্ট বাংলাদেশ। বাংলাদেশ আবার কোনটায় জানো তো না? মা মনে মনে কয় আর 2টা বছর রইছে, হ্যাঁ, 2টা বছর পরে তোমাকে নিয়ে যাব বাংলাদেশে, তখন তুমি বাংলাদেশ দেখতে পারবে। সিম্বা। কিন্তু এখন যদি আমি বলি যে মা ও, আমরা বাংলাদেশে না, আমরা আছি পাতাল নগরে, তুমি উঠে যাবে বাংলাদেশে, তোমার কপালে 12 বছরের দুঃখ লেখা হয়ে যাবে। হ্যাঁ, আমি চাই না তোমার কপালে 12 বছর দুঃখ লেখা হোক। মেয়েটারে নিয়ে মা এভাবে আছে পাতাল নগরে। লাইক জিব্রাইল আল্লাহ। সে আছো কারবানে। আমি 12 বছর দুঃখ লিখেছি সুন্দরমতির কপালে, কিন্তু তার বাবা তাকে নিয়ে গেছে পাতাল নগরে গণকের কথা। আমি আল্লাহ দুঃখ লিখতে চাই। চলে যাও তুমি পাতাল নগরে। পাতাল নগরে যাওয়ার পরে ওই যে 4 জন দাসী আছে, তার মা আছে, 4 জন মাস্টার আছে, সবাইকে তুমি ঘুমের ঘরে পাঠিয়ে দেবে, আর মেয়েটারে বাংলাদেশে তুইলা দিবি। ঠিক আছে। পরে তার কপালে 12 বছর দুঃখ লিখে দিবি। বাবা সাথে সাথে জিব্রাইল কি করছে, ওই যে জিব্রাইল বাবা 10 বছর 11 বছর 12 বছর হ্যাঁ, বাবা একটা দিন মাত্র বাকি আছে ওই সুন্দরমতিরে বাংলাদেশে তোলার জন্য পাতাল নগরে চলে গেছে। আবার বাতাস লাগাই দিছে বাবা। পাতাল নগর শহর যারা আছেন 4 জন মাস্টার দাসী সহ তার মা সবাই ঘুমিয়ে গেছে। আর ওই মেয়েটার ঘুম আসে না বাবা, তার ভিতর যেমন আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মেয়েটা কোথাও গিয়ে শান্তি পায় না, এইদিকে ঘুরতেছে ওইদিকে ঘুরে, তার মার কাছে যায়, গিয়ে দেখে তার মা ঘুমের ঘরে, দাসীর কাছে যায়, গিয়ে দেখে তার দাসী ঘুমের ঘরে, কিন্তু কোথাও তার শান্তি লাগে না। 1 2 করে ঘুরতে 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 হঠাৎ
সুন্দর একটা রাস্তা গিয়ে আছে পাতাল নগরে। বাংলাদেশে উঠার সাথে সাথে আনন্দের সহিতে বাবা সে রাস্তা হারা হয়ে গেছে। রাস্তা হারা নাম কি? হ্যাঁ? মামন মাহুন মিয়া মামন চেয়ারম্যান মামুন ভাই 200 টাকা দিয়েছি, আর আমার বন্ধু 500 টাকা জসিমউদ্দিন ভাই। ধন্যবাদ সবাইকে। আয় 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 মামনা ওই যে মেয়েটা রাস্তা হারা হয়ে রাস্তার মধ্যে একটা গাছের তলে দাঁড়ায় রয়েছে। এখন যে বাবা যে রাস্তায় সে আসছিল আনন্দের সহিতে ঘুরতে ঘুরতে রাস্তা হারা হইয়া এখন তো সে আর মায়ের কাছে যেতে পারে না। মায়ের রাস্তা হারা হইয়া বাবা একটা গাছের তলে বাবা সুন্দরমতি কারইয়া রইছে। একটা গাছের তলে সুন্দরমতি দাঁড়ায় রইছে। থাক কোথায় জায়গার মধ্যে পড়িয়া আয়া সামনে যাইতাছি দরিয়া। ওই যে সুন্দরমতির 7টা ভাই, 7টা ভাইয়ের মধ্যে বাবা একটা ভাই এখনো বিয়ে করে নাই, অপেক্ষায় আছে 12 বছর পরে আমার মা আমার বোনকে নিয়ে আসবে বাংলাদেশে। আমার বোনকে আমরা দেখতে চাই, এই অপেক্ষা। আর বলতেছে আর মাত্র একটা দিন বাকি আছে, একদিন পরে আমার বোন চলে আসবে বাংলাদেশে। বাবা তারা বিকাল বেলা স্কুল থেকে 7টা ভাই বাড়িতে আইতাছে। সর্বপ্রথম হইছে বড়ডা, এরপরে সিরিয়াল ভাবে লাস্টে হইছে বাবা ল্যাংড়াডা। শেষে সিরিয়ালে হইছে ল্যাংড়াডা। এখন তো বাবা তারা স্কুল থেকে বিকাল বেলা এই রাস্তা দিয়ে আসতেছে। আসার পরে ওই যে 7টা ভাই লক্ষ্য করিয়া চা আকাশের চন্দ্র ধরা দিয়েছে গাছের তলে নড়তে দেখা যায়। 7টা ভাই গো ভাই
কত শহর গেছি, কত জায়গায় গেছি, স্কুলে লেখাপড়া করি, কিন্তু এমন সুন্দর একটা মেয়ে আমাদের চোখের সামনে পড়ে না। ওই চেয়ে দেখো গাছের তলে একটা মেয়ে দাঁড়ানো আছে, যাতাহে করনে কপালে। ওই মেয়েটারে হরণ করবাম আমরা, 7 ভাই নিয়ে যাই বাবার দরবারে। বাবা যারে বিয়া করায় সেই করবাম। 7 ভাই দেখিয়া পাগল হয়ে গেছে। দেখলে দেখো ভাই, ভাই এ বিয়ে আমি করবাম। আমি সবার বড়। আরে আমি সবার আরে কথাটা তুই বুঝি দে, ল্যাংড়ার ঘরে ব্যাংরা। হ্যাঁ, আমি সবার বড় প্রধান। আমি আগে বিয়েটা করা আমার সিরিয়াল মতো যাবি তোরা। আমি কোশেষে করবা। আর তুই শেষে না, তুই শেষে তুই করতে না। করবা আমারটা বিয়া না দেবে টেনে। কাটে বেদি তো না আমারটা আমি হতে গেলে লারা মারে যাই বিয়ার বিয়া খাওয়া মানে হতো না, ভোট না কি সব কি যা এক কলে না কয় ভাই ইসলাম পথ এটা দুই করে এলতাম তো ভালো হইতো। বড় ভাই কয় বাবার দ্বারা লয়ে যাই। ওই মেয়েটারে বাবা জোর করিয়া ধরিয়া নিয়ে যাইতে চায় বাবার কাছে। মেয়েটা গাছের তল থেকে কোথাও যেতে চায় না। মেয়েটাই কথা বলতেছে না, আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিলাম, তোমরা আমার গায়ে হাত দিও না। আমি রাস্তা হারা হয়ে আমার মাকে হারিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার মা অবশ্যই আমাকে নিতে আসবে, কিন্তু তারা তো আর জানে না যে তাদের আপন বোন। না 7টা ভাই গাছের তলে বের দেখা রয়েছে। কয় না তোমারে তো আমরা 7 ভাইও যাইতাম না, তোমারে নিয়ে যাব বাবার কাছে। আমরা চাই 7 ভাইয়ের মধ্যে বাবা যাকে বিয়ে করায় সেই তোমাকে বিয়ে করব, কিন্তু মেয়েটা ওখান থেকে যেতে চায় না। আল্লাহ কয় জিবরাইল, সে আছে তার মানে সুন্দরমতির কপালে দুঃখ লেখছি, কষ্ট লেখছি না, দাও। ওই যে তার মা ঘুমিয়ে আছে পাতাল নগরে, তার মায়ের ঘুম ভাঙিয়ে দাও, দাসীবান্দির ঘুম ভাঙিয়ে দাও, মাস্টারের ঘুম ভাঙিয়ে দাও। ঠিক আছে বাবার সাথে সাথে জিবরাইল পাতাল নগরে গিয়া সবার ঘুম ভাঙায় দিচ্ছে। ঘুম ভাঙিয়ে দেওয়ার সাথে সাথে সবাই পাতাল নগরে জাগ্ন হয়ে গেছে। লক্ষ্য করিয়া চায় সবাই আছে, কিন্তু তার মেয়ে সুন্দরমতি পাতাল নগরে নাই। না সুন্দরমতিরে না পায়া মা দুঃখিনী করুন একটা দৌড় মারিয়া গো বইছে বাংলাদেশের। তার 7টা ছেলে যে মেয়েটারে বের দেখার হয়েছে নড়তে দেওয়া যায়। দেখা যায় মা দুঃখিনী দৌড়ে গেছে সুন্দরমতির কাছে গিয়া কথা বলতেছে। মা সুন্দরমতি কথা বলে, মা আমি রাস্তা হারা হয়ে গেছি মা। ওই চেয়ে দেখো ওই 7টা ছেলে না আমাকে জোর করিয়া নিয়ে যেতে চায়। ওরে গোলাপে হুতান কই ফিল্ডার করে ফিল্ডারা মায়ে সায়াদে তার 7টা সন্তান আর তার 7টা ভাই। 7টা ভাই লক্ষ্য করিয়া তার মা যে ফাতাল থেকে উঠতে আইছে নড়তে দেওয়া দেখা যায় 7টা ভাইয়ের মধ্যে বড় ভাই কথা বলে, মা ওই মেয়েটাকে। মায়ে কয়, বাবা রে ও হচ্ছে তোদের 7 ভাইয়ের ভগ্নী, নমামির বাগ্নি, আদরের দুলালি, তার নাম হয়েছে সুন্দরমতি।
সাতটা ভাই কয় মা ভুল করে ফেলেছি, ভুল করেছি। আমরা না জানিয়া না শুনিয়া আমার বোনকে দেখে আমরা সাতটা ভাই পাগল হয়ে গিয়েছিলাম। মা গো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। ঠিক আছে। মায়ে কয় বাবারে কোনদিন রাস্তার মেয়ে দেখে অমন করো না, চলো তোমার বাবার কাছে নিয়ে যাও তোমার বোনকে। বাবা সুন্দর মতিরে নিয়ে গেছে তার বাবার কাছে। তার বাবা দেখিয়া খুশি হয়েছে তার একমাত্র মেয়ে। বাবাই কথা বলে মাস্টার, শুনি। আমার মেয়ে যে 12 বছর থাকার কথা ছিল সে কি 12 বছর পূর্ণ হয়েছে কিনা? মাস্টারে কয় হুজুর হ্যাঁ, একদিন মাত্র বাকি আছে, আপনার মেয়ে বাংলাদেশে একদিনে কিছু হইতো না। বাসায় মনে মনে কয় 12 বছর কাটাইছে, একদিনের লাগে কি আল্লাহ দুঃখ লিখবো? না, অবহেলা করে ফেলেছে। একদিনের জন্য তার কপালে 12 বছর দুঃখ লেখা হয়ে গেছে। রাখলাম কথা এই জায়গার মধ্যে, করে আল্লাহ যদি মারে কলম বাবা কে সারাইতো। আরে হাও কাটাটা কাইজে গো ভাই বল। হ্যাঁ, আগে কায়া কায়া হুম নাই পুরা একটু শক্ত বিরানি দিয়া। হ্যাঁ, অত বছর লাগবে না, এত কাইতে তোমার আরো টিয়া যায় বাড়তে না বাড়ি আইবো। ওই যে মা দুঃখিনী কথা বলতেছে বাবারে, হ্যাঁ, তোমরা সবাই তোমার বোনকে নিয়ে আগামী করলো স্কুলে যাবে। ঠিক আছে। বাবা মেয়ে তো গেছে না যেমন একটা আগুনের লুক্কা বাড়ির মধ্যে গেছে। হ্যাঁ, ওই বাদশার বাবা একটা উজির আছেন, উজিরের আছেন সুবুদ্ধি, উজিরে লাগাইয়া দিতে কুবুদ্ধি। কুবুদ্ধি। উজিরে মনে মনে কয় আল্লাহ আমি হইছি তার বাবার উজির, আমি কত শহর কত জায়গায় গেছি কিন্তু এমন সুন্দর মেয়ে আমার নারী চোখের আছে সামনে পড়ে না। সিঙ্গারি। এমন সুন্দর মেয়ে আমার চোখের সামনে পড়ে না। যা তাহে কর্ণে কপালে সুন্দরমতি লাগে আমার নাতি, যদি পারি কোনোদিন সুযোগ পাই সুন্দরমতি রাতের একটা ভান হইলেও আমি খায়া দিব। আমাদের দেশে যেরকম দাদা আছে আয়াল আছে না? আছে না? আয়াল দাদা গাছে ফাটাই আছে চূড়া লাগাইয়া আইতা কুচাবে মানে আছে না কিবা? নাতিরা যদি উপযুক্ত এরা দাদারাও টমটম না। আরে হুট্টু তো মজা লাগে। আমার কাছে সালাম আসরে আমি আবার অনুরোধ জানাবো, বিরতি দেব না এখন কারণ সময় অনেকটা হয়ে গেছে, বিরতি নাই। তবে আমি সবার কাছে বলতে চাই, সবার কাছে আমার সালাম, সবার পায়ে ধরে আমি বলতে চাই যারা এখনো হালকাতা করেন নাই মাঝে মাঝে আলামিনের ঘরে যাবেন, হালকাতা করবেন, কারণ আলামিন কিন্তু আপনাদের অপেক্ষায় বসে আছে। কারণ আপনারা জানেন যে একটা হালকাতার অনুষ্ঠানে এমন ধরনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে অনেক টাকা ব্যয় করতে হয়। যেমন এই যে মঞ্চটা করছে তার অনেকটা টাকা ব্যয় হয়েছে, ওই যে সাউন্ডটার যে তার অনেকটা টাকা ব্যয় হয়েছে, জেনারেটর আনছে তার অনেকটা টাকা ব্যয় হয়েছে, আমাকে নিয়ে আসছে সে তার অনেকটা টাকা ব্যয় হয়েছে। কিন্তু এই ব্যয়টা করার কারণ কি আপনাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য। কিন্তু যদি সে পারতো, যদি হালকাতারাই যদি করতো, কোনো কিছু না করতো, এরপরও আপনারা দাওয়াতে আসতেন। কিন্তু আপনাদেরকে যখন খুশি করতে চেয়েছে, আপনাদেরকে খুশি করার জন্য আমাকে এখানে এনেছে, তখন আপনারাও চেষ্টা করবেন আলামিনকে খুশি করার জন্য, কারণ যে আপনাদের অপেক্ষায় বসে আছে। সবার কাছে আমার এইটুকু অনুরোধ, যারা হালকাতার দাওয়াত পেয়েছেন অন্তত একজন লোক হালকাতার ঘরে না গিয়ে আপনারা কেউ বাড়িতে যাবেন না, এটা আপনাদের কাছে আমার দাবি। মজা মাইলরে তালে বেসুরা বুড়ায়া গারায়া মজা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.